জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কাটমার্ক কত হতে পারে, কত মার্ক পেলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাবা, বা কত মার্ক পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একটা সিট তুমি পেতে পারো, সে বিষয়ে আমি তোমাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার আগে প্রশ্নটা আমরা একটু দেখি, প্রশ্নটা এই বছর কেমন ছিল। তার আগে তোমাকে আমি বলি, তোমাদের যাদের ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে বা তোমাদের যাদের ভর্তি পরীক্ষা আশানুরূপ হয় নাই, তোমরা অনেকে টেনশন করতেছো, আমি জানি এখন তুমি টেনশন করবা। টেনশন করার কিচ্ছু নেই ভাইয়া, তোমার সামনে গুচ্ছ আছে, গুচ্ছের জন্য তুমি চেষ্টা করবে, আমি তোমাকে গুচ্ছ পর্যন্ত সর্বোচ্চ হেল্প করবো। তুমি একদমই টেনশন করবে না, কোনো কিচ্ছু হয় নাই, কিছুই হয় নাই, তুমি টেনশন করবে না, আমি তোমাকে গুচ্ছ পর্যন্ত সর্বোচ্চ হেল্প করবো। তুমি গুচ্ছের জন্য চেষ্টা করো, ইনশাল্লাহ গুচ্ছতে ভালো কিছু করতে পারবা। এখন দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নটা বাংলা কিন্তু মোটামুটি আমি দেখছি, প্রশ্নটা বাংলা কিন্তু মোটামুটি একটু সহজ ছিল, মোটামুটি বাংলা সহজ ছিল। অনেকে এখানে 20-22টা তো পারবে, এখানে 20-22টা প্রশ্ন তোমার বাংলার পারবে, 20-22টা। তারপরে তোমার হচ্ছে যে ইংরেজিটা আমরা একটু দেখি। ইংরেজির ক্ষেত্রে আমার কাছে একটু কঠিন মনে হয়েছে, ওই লেভেলের কঠিন করে নাই, তবে একটু কঠিন মনে হয়েছে। তো ইংরেজিও মোটামুটি পারা যায়, তবে জিকের ক্ষেত্রে আমাদের একটু মানে জিকে প্রশ্ন তোমার হচ্ছে যে একটু হতাশ করেছে জিকে আমাদের, মানে মানে যে আমরা একটু আরেকটু সহজ হবে ভাবছিলাম জিকে, তো আরেকটু সহজ হয় নাই, মানে মানে সহজ হয় নাই আর কি। তো ওভারঅল কাটমার্ক কত হতে পারে, কত পেলে তুমি চান্স পেতে পারো, সে বিষয়ে তোমাকে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে আসন রয়েছে 785টা আসন। হ্যাঁ, টোটাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসন রয়েছে 785টা। বিজ্ঞানের জন্য 130টা মাত্র, মানবিকের জন্য 505টি, আর বাণিজ্যের জন্য মাত্র 75টি তোমার আসন রয়েছে। এখানে তোমার আবেদনের সংখ্যা দেখো 79,000 প্লাস, মানে 79,000 মানে সামথিং তোমার মানে আবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, 79,000 প্লাস। এখানে দেখো তোমার পরীক্ষা হয়েছে 72 মার্কের এবং প্রশ্ন ছিল 96টা, আমরা জানি। এখানে দেখো যে 79,000 যে আবেদন করেছে, এখানে প্রতিটা আসনের বিপরীতে লড়াই করেছে তোমার হচ্ছে 101 জন বা 102 জন, এমন মানে 101 জন 102 জন এমন প্রতিটা আসনের বিপরীতে তোমার হচ্ছে যে লড়াই করেছে বা পরীক্ষা দিয়েছে। এখানে তোমার জিপিএ তোমার হচ্ছে 28 মার্ক রয়েছে জিপিএ তে, এসএসসি তে 10 আর এইচএসসি তে 18। এই তো মোটামুটি তোমার একটা যে ক্যালকুলেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে আসন দেখলাম এবং আবেদনের সংখ্যা দেখলাম। এখন কাট মার্ক কত হতে পারে বাণিজ্যের জন্য আমি যদি বলি, বাণিজ্যের জন্য তোমার 45 প্লাস কাট মার্ক লাগবে। জিপিএ যাদের একটু ভালো আছে, তাদের জিপিএ তোমাদের যদি ভালো একটু ভালো থাকে, সেই ক্ষেত্রে তোমার 45 প্লাস কাট মার্ক লাগবেই, কারণ সিট মাত্র 75টা ভাই, মাত্র 75টা। এখানে 45 প্লাস জিপিএ ছাড়া লাগবে। জিপিএ ছাড়া কত? 45 প্লাস। জিপিএ যাদের ভালো আছে তাদের 45 প্লাস লাগবে। বিজ্ঞানের ক্ষেত্রে আমি যদি ধরি, এখানে 42 প্লাস লাগবে বিজ্ঞানের ক্ষেত্রে, এখানে 130টা সিট রয়েছে মাত্র, তো সেখানে তো 42 প্লাস লাগবে, জিপিএ ছাড়া 42 প্লাস তোমার কাট মার্ক লাগবে। আর মানবিক থেকে আমি যদি ধরি তাহলে 40 প্লাস যাবে, 40 প্লাস কাট মার্ক তোমার থাকবে। কত? মানবিক থেকে 40 প্লাস এমন থাকবে। তো এই তো মোটামুটি তোমাদের যে বাণিজ্যের 45 প্লাস, বিজ্ঞানের 42 প্লাস আর মানবিকের 40 প্লাস এমনই থাকবে। তুমি নাই রেজাল্ট দিলে দেখো এমনই থাকবে। তো এখানে আরেকটু কম হইতে পারে, এদিক সেদিক হইতে পারে, যেমন 45-এর জায়গায় আরেকটু কম হইতে পারে, তবে মোটামুটি আমি ধরে নিচ্ছি এইটাই যে কাটমার্ক থাকবে, জিপিএ ছাড়া এইটাই থাকবে। এখন রেজাল্ট কবে দিতে পারে? রেজাল্ট তোমার 1 সপ্তাহের মধ্যে দিতে পারে, রেজাল্ট 1 সপ্তাহের ভিতর দিয়ে দিতে পারে, বা 1 সপ্তাহে ধরছি আমি রেজাল্ট, নির্বাচনের আগে, ইলেকশনের আগেই তোমার রেজাল্ট দিয়ে দেওয়ার কথা। রেজাল্ট 1 সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে। তো এই তো তোমার কাটমার্ক 45, বাণিজ্য বিজ্ঞান 42 প্লাস, মানবিক 40 প্লাস। তো এই তোমার হচ্ছে যে মোটামুটি কাটমার্ক, এই তোমার মোটামুটি কাটমার্ক। তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা আশানুরূপ হয় নাই, তোমরা গুচ্ছের জন্য চেষ্টা করো ভাইয়া। গুচ্ছতে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। গুচ্ছের জন্য এখন থেকেই পড়ো, অনেক সময় আছে গুচ্ছের জন্য, ইনশাল্লাহ গুচ্ছতে তুমি ভালো করতে পারবা। তো দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।